আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। অনেকে অনেক রকমের প্রশ্নের উত্তর দিতে আমি কি বলবো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল এর ভিডিও আমি অনেক দিয়েছি। অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল কেন হয়? কিভাবে হয়? হলে কি করবেন? কিভাবে রিভিউ করবেন? কিভাবে আপিল করবেন? কি ডকুমেন্ট সাবমিট করবেন? সবকিছু কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। অথচ অনেকেই রয়েছেন অনেক ধরনের সমস্যা নিয়ে আমাকে মেসেজ করছেন। ডেইলি না হলেও ৫ থেকে ৭ জন আমাকে মেসেজ করে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল এর সমস্যা নিয়ে। তো আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে কথা বলব যে ধরনের সমস্যাগুলো আমার কাছে আসছে, এই সমস্যাগুলো আপনাদের অনেকের হতে পারে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো চলেন জেনে আসি যে Facebook এর আরো কি প্রবলেম গুলার মধ্যে অনেকে পড়েছে। এই সমস্যা আপনি পড়েছেন কিনা দেখেন এবং এটা সমস্যায় পড়লে আপনি করবেন কি? তো আমাদের এক অডিয়েন্স বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছে তার অ্যাড অ্যাকাউন্টে $10.40 দেখাচ্ছে ডিউ। এখন তিনি বলছেন যে এই $10.40 কি Facebook এর কোনো মেসেজ, টেক্সট মেসেজ, নাকি আমি Facebook কে ধার দিয়েছি নাকি Facebook আমাকে ধার দিয়েছে, কোনটা সে বুঝতেইছে না। আসলে বিষয়টা হয়েছে কি, আপনার বিষয়টা হয়েছে যে $10.40 কোনো অ্যাড ক্যাম্পেইন করেছেন, আপনার কাছে Facebook পাবে। তার মানে পেমেন্টটা ডিউ রয়েছে $10.40। এই $10.40 আপনাকে পেমেন্ট করতে হবে Facebook এর কাছে। যতক্ষণ না আপনি Facebook এর কাছে পেমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল থাকবে। এই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে যতক্ষণ না পেমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা ডিজেবলই হবে। যেই মুহূর্তে আপনি পেমেন্ট করে দিবেন, পরপরই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন, এটা Facebook আপনাকে ধার দেয়নি। আপনিও Facebook কে ধার দেন নাই। আপনি কোনো অ্যাড রান করেছেন Facebook এ, যার জন্য আপনার $10.40 এর বিল একটা হয়েছে। এই বিলটা আপনাকে পেমেন্ট করতে হবে Facebook এর কাছে। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন। আমাদের আরেক বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছিল অ্যাড অ্যাকাউন্ট রিভিউ করার জন্য যে বক্সটা দেওয়া রয়েছে, আমাদের যে বক্সের মধ্যে ইনফরমেশন দিতে হয়, এখানে আসলে উনি কি লিখবেন? আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল এর যে ভিডিওটি রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। সেখানে আমি ডেসক্রিপশন বক্সে কি লিখেছিলাম সেই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে কপি করে সেই লেখাটাই পড়ে আপনি টাইপ করে লিখবেন। লিখে সেন্ড করবেন। আর অনেকে জানতে চেয়েছেন যে নিচে যে জেপিইজি ফাইলটা দিতে হয়, অ্যাটাচমেন্ট ফাইলটা, এখানে আমরা আসলে কি দিব? তো তার জন্য উত্তর হচ্ছে যে আপনার এখানে অ্যাটাচমেন্ট ফাইলের মধ্যে যে ফাইলটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট মেথডের অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে বা আপনার কার্ডের ডিটেইলস এখানে দিতে হবে। পেমেন্ট ডিটেইলস এখানে কিন্তু আপনি যখনই কোনো কাজ করতে যাবেন আপনাকে নির্দেশনা দিয়েই দিচ্ছে আসলে আপনাকে এখানে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট যেন দেখা যায় এবং আপনার অ্যাকাউন্টের নামটা শো করতে হবে। এইভাবে কিন্তু তারা নির্দেশনা দিয়েই দিছে। অতএব আপনি আপনার পেমেন্ট মেথডের আপনার পেমেন্ট যে কার্ডটা রয়েছে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তে ব্যাংকের যে কার্ডটা রয়েছে সেটার ইনফরমেশনটা আপনি স্ক্রিনশট নিবেন। আর যদি আপনার ভার্চুয়াল কোনো কার্ড হয়ে থাকে, অনলাইনে ভার্চুয়াল কার্ড, তাহলে তো আপনি অ্যাপের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করে থাকেন। সেই অ্যাপের মধ্যে গিয়ে আপনি আপনার কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বারটা যেই পেজে রয়েছে সেখানে গিয়ে একটা স্ক্রিনশট নিবেন যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার নামটা দেখা যাচ্ছে। এই স্ক্রিনশটটা নিয়ে আপনি কিন্তু সেই অ্যাটাচ ফাইলের মধ্যে এড করে দিবেন। আশা করছি বুঝতেই পারছেন। তবে এটার জেপিইজি ফাইল হতে হবে। ঠিক আছে? ফাইলের সাইজ কত হবে সেটা কিন্তু এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। এটা খেয়াল রাখবেন। ফাইলের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ফাইলটা নিতে চায় না। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, আরেকজন আমার কাছে জানতে চেয়েছে আমার পেজে অ্যাডস পেমেন্ট ডিউ রয়েছে। আমি কি এটা সলভ আপনি কি এটা সলভ করে দিতে পারবেন? আমি এটা সলভ করে দিতেই পারি। তবে এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। এখন যেহেতু ডলারের সংকট রয়েছে, ডলার এন্ডোর্সমেন্ট করা কিছুটা কষ্ট। এজন্য আমি আপাতত কার্ডে কাউকে পেমেন্ট করার জন্য হেল্প করতে পারছি না। এবং আমি নিজেও করছি না। ডলার এন্ডোর্সমেন্ট একবারেই করতেছি না আমি। আপনাকে কার্ড যদি আপনার থেকে থাকে, যেহেতু আপনার পেমেন্ট ডিউ রয়েছে নিশ্চয়ই আপনি কার্ড এড করেছেন। না হলে আপনার পেমেন্ট ডিউ থাকলো কিভাবে? নাকি কার্ড এড না করলে তো আর আপনি বুস্ট করতে পারছেন না বা এড রান করাতে পারছেন না। অবশ্যই আপনি আপনার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করার পর তারপরে পেমেন্টটা আপনাকে করতে হবে। পেমেন্টটা আপনি কষ্ট করে দিবেন। আচ্ছা, আশা করছি বুঝতেই পারছেন। এরপরে আরো নানা ধরনের সমস্যা নিয়ে আমাকে কিন্তু অনেকে মেসেজ করেছে। অনেকে বলছেন আপু আমার আরেকজনের একটা সমস্যার কথা বলি। তিনি আমাকে মেসেজ করেছেন যে আপু আমার এখানে আ পেমেন্ট ডিউ রয়েছে। আমার এখানে কিভাবে এড রান হলো? আমি তো জানিই না। আমি তো এড রান করিইনি। আপনার জন্য পরামর্শ হচ্ছে যেহেতু অ্যাকাউন্ট আপনার, মোবাইল আপনার, সবকিছু আপনার। এড কিভাবে রান হলো সেটাকে আপনাকেই খুঁজে বের করতে হবে। আমি কিন্তু পারব না। কিভাবে এড রান হলো, আপনি না করলেও কে করেছে বা কিভাবে হলো সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং সেনসিটিভ জিনিস। এই বিষয়গুলো মানুষ গোপনে রাখে, গোপনে যত্ন করে অনেক মানে সাবধানের সহিত কিন্তু এই কাজগুলো হ্যান্ডেল করতে হয়। না হলে কিন্তু আপনি যেকোনো ধরনের বড় বিপদে পড়তে পারেন। আশা করছি বুঝতেই পারছেন। আপনার সমস্যাটা আপনি নিজে খুঁজে বের করেন যে এড রান কিভাবে হলো। যদি এড রান হয়েও থাকে, পেমেন্ট ডিউ থাকে, পেমেন্টটা আপনাকে করতেই হবে। যতক্ষণ না আপনি পেমেন্ট করবেন ততক্ষণ আপনার এড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে থাকবে এবং ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কখনো এড রান করাতে পারবেন না। তো আমাদের আরেকজন বন্ধু আমার কাছে মেসেজ করে জানতে চেয়েছেন, "আপু আমার যে এড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, আমি রিভিউতে দিছি। কিন্তু রিভিউ করার পর কোন রকমের মেসেজ আমাকে আসে নাই। আমার অ্যাকাউন্টটা ঠিক হলো না।
এই কথাটা বলেছেন। তো এই সমস্যাটা অনেকেরই আছে। দেখেন আপনাদেরকে আমি বারবার বলেছি ভিডিওতে, রিভিউতে পাঠানোর পর আপনাদেরকে কমপক্ষে ১ মাস তো ওয়েট করতে হবে। কারো ৫ দিন ৭ দিনে হয়ে যাচ্ছে, কারো ১৫ দিনে হয়ে যাচ্ছে, সর্বোচ্চ ১-১.৫ মাসও সময় লাগতেছে। আমার যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছিল ফার্স্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম, রিভিউতে দেওয়ার ১ মাস পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছিল। তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। যদি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, আপনি রিভিউতে ১ম বার পাঠানোর পর অবশ্যই ১ মাস ওয়েট করবেন। বারবার রিভিউতে পাঠাবেন না, তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেক দেরিতে হবে। কিন্তু বারবার একই রিভিউ বারবার যখন তাদের কাছে যায়, একেকজনের একেকটা কাজ রয়েছে যেহেতু তাদের টিমের, তারা কিন্তু এই কাজগুলো সাজিয়ে গুছিয়ে একটার পর একটা করে। অতএব আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনি বারবার রিভিউতে পাঠাবেন না। একবার রিভিউতে দেওয়ার পর সর্বোচ্চ ১ মাস আপনি ওয়েট করবেন। তারপরে আমার মনে হয় যদি আপনার অ্যাকাউন্টে সেরকম কোনো সমস্যা না থাকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে। আর যদি অ্যাক্টিভ করা কোনোভাবে পসিবল না, আপনি ভায়োলেন্স বেশি করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। কোনো একটা তো করবে, সেটা আপনাকে অবশ্যই মেইলের মাধ্যমে জানাবে। এজন্য বারবার রিভিউতে দেওয়া থেকে বিরত থাকুন। এই ধরনের আরো নানা সমস্যা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেন। একেকজনের সমস্যা একেক রকম। আমি আবারও বলব, যে ভিডিওগুলো চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সেখানে ডিটেইলস দেওয়া রয়েছে। অ্যাডস অ্যাকাউন্ট ডিসেবল এর সব ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সমস্যা অনুযায়ী। তো সকলে ভালো থাকবেন। যাবার আগে অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন ভিডিওটাতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঞ্জুমান ইনফোজনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।